পূর্ব বর্ধমান জেলার শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় হবু শিক্ষকদের। দীর্ঘ তালবাহানার পর অবশেষে 9 বছর পর মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে ভিড় হবু শিক্ষকদের। পূর্ব বর্ধমান জেলাতে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে 15,243 জন। পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মোট 30টি কেন্দ্র করা হয়েছে, যার মধ্যে বর্তমান শহরে 8টি স্কুল এবং 3টি কলেজে চলছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সমস্ত রকম সহায়তা দ্রুত প্রদান করার লক্ষ্যে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, সাব ডিভিশনাল কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যথাযথ প্রশাসনের ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। হ্যাঁ, পরীক্ষা হচ্ছে, আমরা অনেকদিন ধরেই ওয়েট করে আছি, ভালো লাগছে। দেখা যাক এরপর পরীক্ষা দেওয়ার পরে কেমন কি রেজাল্ট থাকে। অবশ্যই একটু চিন্তা রয়েছে, পরীক্ষাটা ভালো হলে আমাদেরও ভালো লাগবে, ভালো নির্বিঘ্নে হোক এটাই চাইবো। ঠিকঠাকই আছে, বাইরে আমাদের রোল নাম্বার টাঙিয়ে দেওয়া হয়েছে, ওনারাও অ্যানাউন্স করছেন কি কি নিয়ে আসতে হবে, যদিও আমাদের অ্যাডমিটের ইনস্ট্রাকশন আগেই দেওয়া আছে। ঠিক আছে, পড়াশোনা করেছেন, ওইটাতে একটা পরীক্ষা দিতে যাওয়া আর এইটার পরীক্ষা দিতে যাওয়া পার্থক্যটা কি? এটা তো অবশ্যই একটা কম্পিটিশন, তারপর এতগুলো বছর পর হচ্ছে, যেটার জন্য আমরা এতদিন প্রিপারেশন নিয়েছিলাম। আমাদের পড়াশোনাটাই এটা টার্গেট করে, যেহেতু টিচিং লাইনে আমরা আসবো। ঠিক আছে, আপনার নাম কোথা থেকে? আমি বর্ধমান থেকে এসেছি, নাম সোমা মণ্ডল। হ্যাঁ, এত বছর পর পরীক্ষাটা শুরু হলো, সত্যি অনেক দিনের অপেক্ষায় ছিলাম। টেনশন আছে একটু, এই আর কি। এমনি স্কুলে পড়াশোনার সাথে সাথে এইটার পরীক্ষা দেওয়া, স্কুলে পরীক্ষা দেওয়া, দুটোর মধ্যে পার্থক্যটা কি? স্কুলের পরীক্ষা দেওয়াটা একটা অন্যরকম ছিল, সিলেবাস ওয়াইজ দিতাম, সেটা তখনকার সময়, তখনও পাস করার একটা টেনশন ছিল। এখন টেনশনটা অন্যরকম, এখন তো সেরকম টেনশন নয়, অবশ্যই পার্থক্য আছে। আপনার নাম? আপনার নাম? মৌসুমী দত্ত হালদার। আমি বর্ধমানেই থাকি। এমনি পরীক্ষা কি মনে হচ্ছে? স্বাস্থ্যভাবে হচ্ছে মনে হচ্ছে? এখন বাইরের পরিস্থিতি এখন তো বাইরে দেখে তাই তো মনে হচ্ছে, এটা দেখি কি হয়। তো মেয়ে তো এবার নতুনই পরীক্ষা দিচ্ছে, এবং পরীক্ষা যেটা দিচ্ছে মনে হচ্ছে যেন খুবই ভালোই দেবে, এবং আগেরও আরো যদি তার পরীক্ষা দেওয়ার পরে সে যদি মনে করে যে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, হয়তো সে একটা সরকারি কোনো চান্সও পেতে পারে, শিক্ষকের ভূমিকা সে দেখতে পারে। আগে দেখুন 8 বছর 9 বছর আগে যেগুলো হয়েছে, সে পরীক্ষা কি হয়েছে না হয়েছে সেগুলো তো তখনকার দিনে, তখন আমার মেয়ে পড়ায় বসেও না, কিছুই না, সে দায়ও না, সেহেতু সেটা বলা ঠিক নয়। তবে এখন যেটা হবে, মানে মোটামুটি মনে হচ্ছে একদম টপ পরীক্ষা হবে, এবং মানে খুব স্বচ্ছ পরীক্ষা, স্বচ্ছ। এখানে ব্যবস্থা মোটামুটি দেখুন, আমার এখানে মেয়ের কলেজে পড়েছি, মহানন্দ এটা কলেজ, এই কলেজে মোটামুটি যা দেখছি সবই সিকিউরিটি টাইট আছে, একটা একটা করে ঢোকাচ্ছে, যেটা নিয়ম কানুন আছে, একটা পেন, একটা জলের বোতল, যেটা মানে নিয়ম আছে সেটা আমরা নিয়ে করে। আমি আসছি অ্যাকচুয়ালি হাটার থানা, বুদ্ধদেব কুণ্ডু। কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্রকে দোষ দিচ্ছিল, এই যে বিষয়টা ছিল তার মধ্যে এই পরীক্ষাটা হচ্ছে, কি বলবেন? না দেখুন, এগুলো কেন্দ্র দোষ দিচ্ছে, এগুলো সব ভাঁতাবাজিওয়ালা কাজ, এগুলো অন্য কিছুই না। এখানে সরকার আছে, দেখুন সরকার তো কিছু করছে না, করছে কিছু এক ধরনের অন্য লোকরা এইসব জিনিসগুলো রটাচ্ছে বা ইয়ে করছে, কিন্তু এখানকার সরকার ঠিকই আছে আমার যাতে মনে হচ্ছে।